চ্যাটার্জি বাড়িতে এসেই রাজদেব চ্যাটার্জিকে জব্দ করলো বিদ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাজদেব চ্যাটার্জি কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে বলে, যেভাবেই পারেন না কেন আপনি আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যান। কিন্তু কাশ্যপ ব্যানার্জি উল্টো কথা বলে আর বলে দেয়, আপনি বরং রাজরিতের বউ করে বিদ্যাকে কয়েকদিনের জন্য আপনার বাড়িতে নিয়ে যান। সেটা করলেই সব দিক ভালো থাকবে। আমার তো এটাই মনে হচ্ছে। এর মধ্যেই রাজদেব চ্যাটার্জি ভেবে নেয় তাকে ঠিক কী করতে হবে। রাজদেব চ্যাটার্জি ফোন করে রাজরিতকে আর বলে, তুমি বিদ্যাকে এই বাড়িতে নিয়ে এসো। যা ভুল বোঝাবুঝি হয়েছে সব কিছু মিটে যাক। তোমার স্ত্রী করে বিদ্যা ব্যানার্জিকে এই বাড়িতে নিয়ে এসো আর তোমার মা কাকিমারা বরণ করে বিদ্যাকে ঘরে তুলে নেবে। যা যা ঝামেলা হয়েছে সব কিছুর অবসান হবে। আর আমার মনে হয় এটাই সব থেকে ভালো একটা রাস্তা। রাজরিত বলে, সত্যি ড্যাডি, তুমি সত্যি কথা বলছো? বিদ্যাকে আমরা নিয়ে যাব তো? তখন রাজদেব চ্যাটার্জি বলে, বলছি তো, নিয়ে এসো। তারপরেও কি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? নিয়ে এসো। যা যা করতে চাইছো সব কিছুই হবে। আমরা আছি তো, আমরা সব কিছু সাবধানে করব, কোনো অসুবিধা হবে না। ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রাজদেব চ্যাটার্জি, একবার শুধু বিদ্যা এই বাড়িতে আসুক, তারপর সব কিছু সামলে নেওয়ার দায়িত্ব আমার। বিদ্যাকে এই বাড়িতে নিয়ে এসে রীতিমতো নজরবন্দি করতে চেয়েছিল রাজদেব চ্যাটার্জি। ঠিক সেই মুহূর্তেই রাজরিত বুঝতে পেরে যায় যে বিদ্যাকে নিয়ে গেলে আর কোনো অসুবিধা নেই, তাই বিদ্যাকে নিয়ে যেতে চায়। এর মধ্যেই তখনই বিদ্যাকে বলে, চলো, ড্যাডিও তোমাকে মেনে নেবে বলেছে, আর কোনো অসুবিধা নেই। চলো বিদ্যা, এখনও সময় আছে। তুমি ওই বাড়িতে গেলে আমার ড্যাডের ওপরে 24 ঘন্টা নজর রাখতে পারবে। সেক্ষেত্রে তোমার অনেক ভালো হবে। অন্তত তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে সফল হবে। দেখো, তুমি যদি একটা প্রেস কনফারেন্স করো তাতে বেনিফিট কিন্তু কিছুই সেরকম হবে না। কয়েক ঘন্টা বা কয়েকদিন যেতেই সবাই ভুলে যাবে, আবারও ওরা দ্বিতীয় অপারেশনের জন্য রেডি হয়ে যাবে। সেজন্যই বলছি, তুমি যদি একবার আমাদের বাড়িতে যাও, সমস্যার সমাধান কিন্তু হতে শুরু হবে। এবার তুমি বলো কি করবে কি না করবে। বিদ্যা তখন বুঝতে পারছে না কি করবে, কিন্তু রাজরিত বিদ্যাকে বলে, তুমি চাইলে একটা উপন্যাস তৈরি করতে পারবে, তুমি চাইলে সব কিছু তৈরি হয়ে যাবে। এবার শুধু বলো তুমি যাবে কি না। তুমি যদি যাও তাহলেই কিন্তু সব কিছুর সমস্যার সমাধান হতে শুরু হবে। এর মধ্যেই কাকুমণি কথা বলতে থাকে রাজদেব চ্যাটার্জির সাথে আর বলে, আমি তো রাজরিতকে বললাম বিদ্যাকে এই বাড়ির বউ করে নিয়ে আসতে। এখন বিদ্যা ব্যানার্জি আসবে কি না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার, তবে আমি কিন্তু রাজরিতকে বিদ্যাকে এই বাড়িতে নিয়ে আসার জন্যই বলে দিয়েছি। তখনই কাকিমণি বলে, কি বলছেন কি দাদা, সত্যি বিদ্যা এই বাড়ির বউ হবে? তাহলে তো খুব ভালো হবে, এটা তো দারুণ একটা সুখবর। রাজদেব চ্যাটার্জি বলে তো দিয়েছি, কিন্তু ওই মেয়ের যা জেদ, আমার তো মনে হয় না ওই মেয়ে এত সহজে আসবে। কাকুমণি বলে, তুমি এখন যে সমস্ত ভুলগুলো করেছো তার প্রায়শ্চিত্ত করতে চাইছো, তাই তো? সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি, সেটা আর বলার দরকার পড়বে না। ঠিক সেই মুহূর্তেই রাজদেব চ্যাটার্জি বলে, দেখ, এসব নিয়ে আমাকে আর বলিস না, অনেক করে দিয়েছে, হ্যাঁ, আর না। এর মধ্যেই রাজরিত চলে এসেছে আর তখনই বিদ্যাও চলে এসেছে। রাজরিত বলে, একা কিন্তু আমি আসিনি, আমার সাথে এসেছে প্রফেসর বিবি। এরপর প্রফেসর বিবিকে দেখে খুব খুশি হয়ে যায় ত্রিধা আর বলে, এই তো অবশেষে আমার বৌমা চলে এসেছে। কাকিমণি বলে, এ কী অবস্থা, হাতে শাখা নেই, পলা নেই, পায়ে নুপুর নেই, সিঁথিতে সিঁদুর নেই, এটা কীরকমভাবে এসেছে? তখনই ত্রিধা বলে, ও যেভাবেই আসুক না কেন আমি ওকে ঠিক সেভাবেই বরণ করে নেব, ও যে আমার অনেক প্রিয়। এরপরেই রাজদেব চ্যাটার্জির সামনেই বিদ্যাকে বরণ করে ঘরে তোলে ত্রিধা, আর দুধে আলতায় পা দিয়ে বিদ্যা ব্যানার্জি চলে আসে চ্যাটার্জি পরিবারে। তখনই হৃদ বলে, এটাই তো চেয়েছিলাম, অবশেষে নিজের মনের ইচ্ছে পূরণ হয়েছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। অন্যদিকে দেখা যায় রাজরিতের ঘরে বিদ্যাকে নিয়ে যাওয়া হয়েছে। তখনই কি শাড়ি পরবে বিদ্যা এমনটাই বলা হচ্ছিল। কাকিমণি বলে, আরে ফাগুনের জন্য তো আমরা শাড়ি কিনেছি, ওই শাড়িটাই যদি দেওয়া যায় অসুবিধার কি হয়েছে? তখন বিদ্যা বলে, থাক, ফাগুনের জন্য রাখা শাড়ি ফাগুনের জন্যই থাক, ওই শাড়িটা আমার লাগবে না।
তখনই অনেকেই বলে, কেন? আর তুমি বা এরকম বলছো কেন? ফাগুনের সাথে তো আর আমাদের দাদার বিয়ে হবে না। আমাদের দাদার তো বিয়ে হয়ে গেছে তোমার সাথে, তাহলে সেই শাড়িগুলো তো ধরাই রয়েছে, অসুবিধার তো কিছু হয়নি। কিন্তু বিদ্যা বলে তার এসব কিছু চাই না, তার কোনো দয়া দাক্ষিণ্য চাই না, শাখা পলা সিঁদুর কিছুই সে পরতে চায় না। সে বলে কারণ তার ভার সে বইতে পারবে না। ত্রিধা বলে, জানি না তুমি কেন এত রুক্ষ ব্যবহার করছো, তবে তোমার ব্যবহার দেখে একটু হলেও চমকে যাচ্ছি। বিদ্যা বলে, মাফ করবেন, আমি এরকম ব্যবহার করতে চাইনি, কিন্তু করতে বাধ্য হয়েছি। আপনারা যা শুরু করেছেন তাতে আমার আর কিছু বলার থাকে না। এরপরেই ত্রিধা তখন বলে, বুঝতে পারছি তোমার অবস্থাটা, কিন্তু আস্তে আস্তে মানিয়ে গুছিয়ে তো নিতে হবে। এইখানটার তাই তুমি তোমার লড়াইয়ের ময়দান মনে করো না। এটা কিন্তু একটা বাড়ি, এটা একটা থাকার জায়গা, যেখানে আমরা সবাই মিলে একসাথে অনেক আনন্দ সহকারে প্রতিদিন বাঁচি। এখানে যদি তুমি রাজদেব চ্যাটার্জির সাথে ঝামেলা শুরু করো তাহলে খুব একটা ভালো হবে না। আর তাছাড়া আমার ছেলে রাজরিত তোমাকে খুব ভালোবাসে, রাজরিতের সম্মানটা অন্তত রক্ষা করো, ওকে অন্তত ভালো রেখো, এটুকুই চাই। আর ওকে যদি ভালো রাখতে না পারো তাহলে কিন্তু আমিও তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। এই বলেই সবাই মিলে ঘর থেকে বেরিয়ে যায়। বিদ্যা বলে, আমার হয়তো এখানে আসাটা একদমই উচিত হয়নি, আমি হয়তো একটু ভুল কিছুই করে ফেলেছি। রাজরিত তখন বলে, আরে বাবা, তুমি ব্যাপারটাকে এভাবে কেন দেখছো? তুমি দেখোই না যে এখানে থাকলে তুমি ড্যাডিকে জব্দ করতে পারবে, ড্যাডির নোংরা নোংরা প্ল্যানগুলো তুমি শুনে নিয়ে ভেস্তে দিতে পারবে। মিলিয়ে নিও আমার কথা। কিন্তু প্রফেসর বিবি বুঝতে পারে মা কাকিমাদের জন্য এটা অতটাও সহজ ব্যাপার হবে না। আর রাজদেব চ্যাটার্জি যখন বিদ্যাকে এই বাড়িতে নিয়ে এসেছে তখন বিদ্যা খুব ভালো মতন বুঝতে পারে যে গণ্ডগোল কিছু একটা হবেই হবে। এর মধ্যেই রাজদেব চ্যাটার্জির সাথে ফোনে কথা সেরে নিয়েছে কাশ্যপ ব্যানার্জি। কাশ্যপ ব্যানার্জির সাথে এরপর শ্রাবণ কথা বলতে থাকে আর বলে, ড্যাড, প্রফেসর বিবি কোথায়? তাকে তো খুব একটা দেখা যাচ্ছে না। কাশ্যপ ব্যানার্জি বলে, প্রফেসর বিবি এখন রাজদেব চ্যাটার্জির বাড়িতে রয়েছে। বউ করে রাজরিত প্রফেসর বিবিকে নিজের বাড়িতে নিয়ে গেছে। তুমি এক কাজ করো, একটা কথা মার্কেটে রটিয়ে দাও, রাজদেব চ্যাটার্জি আর প্রফেসর বিবি দুজন মিলে এই ষড়যন্ত্রটা একদম প্ল্যান করেছে। আর এরপর যেন প্রফেসর বিবিকে কলেজের ভেতরে ঢুকতে দেওয়া না হয়। ঠিক যেমন যেমন বললাম তেমন তেমনই করো, আর কথার যেন নড়চড় না হয়। এদিকে বউয়ের জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে রাজরিত আর বলে, নাও কফিটা খেয়ে নাও। তখন প্রফেসর বিবি বলে, যখন তখন আমার ঘরে ঢুকবেন না তো, পরপুরুষ কোথাকার। তখনই রাজরিত বলে, পরপুরুষ কোথায়, কি যে বলো না তুমি। তখন বিদ্যা বলে, ঠিকই বলেছে, আপনি মোটেও আপন মানুষ নও আমার। আর এটা শোনার পর রাজরিত হাসতে থাকে, কিন্তু বারবার করে সে বিদ্যাকে ভালোবাসার কথা বলে।